বন্ধুরা দেখুন, আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। তো তার জন্য আজকে চিংড়ি মাছগুলো এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে আপনাদেরকে এই তেলটা ঢেলে দিলাম ভাজি করার জন্য। চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করলে অনেক সুন্দর, অনেক মজা লাগে। সেই কারণে আজকে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করা হবে। ভালো লাগবে না যে এটা যদি দেখতে ভালো লাগে। আর আলুটা আমি একটু হাফ সিদ্ধ করে নিচ্ছি। বেগুন কেটে নিচ্ছি। বেগুন তো প্রত্যেকবারই লম্বা লম্বা করে কেটে রান্না করা হয়। তো এবার আমি বেগুনটা বেশ গোটা গোটা ধরনের কেটেছি। আর আলুগুলো এরকম করে নিয়েছি একটু লম্বা করে। এ দেখুন আলু কিন্তু হাফ সিদ্ধ করে নিয়েছি বলছিলাম, এই দেখুন সিদ্ধ করে নিয়েছি। হাফ নিয়ে করলে ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুর ভিতরে একটা কষ ধরনের থাকে, ওটা খাওয়া ভালো না। তো সেই কারণে আলু যদি পারেন খুব সেটাও দরকার নেই, হালকাভাবে সিদ্ধ করে নেওয়ার ভিতরে কষটা বেরিয়ে গেলে একটা হালকা লবণ দিয়ে খাওয়াটা খুবই ভালো। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস সমস্যা হয়ে তাদের আলু খাওয়া বারণ, এইভাবে তার আলু খেতে পারে। সিদ্ধ করে ফেলে দিলে তো এমনভাবে সিদ্ধ করবেন যেন গলে না যায়, কেন আলুটা একটু সিদ্ধ করে নিয়ে তরকারিটা দিয়ে রান্না করার সময় আলুটা গলে যেন না যায়। হালকা অল্প একটু করে নেবেন, হাফ সিদ্ধ করে না, হাফটা তরকারির ভিতরে করতে হবে। যাই হোক বন্ধুরা, এই দুদিন তো ভালোই বর্ষা চেষ্টা হলো, মেঘলা ছিল। আজকে একটু সকাল থেকে রোদ্দুর উঠেছে, সকালে প্রচুর রোদ্দুর, ঘুম থেকে উঠেছি যখন, তো তারপরে মেঘলা মেঘলা ছিল। এখন তো আমার দিকে একটু রোদ্দুর আছে। আর বন্ধুরা অবশ্যই করে আজকে কিন্তু কমেন্টে এটা আমাকে জানাতেই হবে যে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি কেমন হয়েছে, বা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। বা মজা হয়েছে কি হয়নি। আর কমেন্ট করতে না পারলে এই দিচ্ছি যা পারেন, যা খুশি আপনারা একটা লিখে আমার কাছে দিলে তাতে সেটাই আমার খুশি হয়ে যাবে। আপনারা দেখবেন, কিছু কিছু বলবেন না, আমার কষ্ট লাগবে বন্ধুরা। বা লাইট দেন না, এই যে সামান্য একটা লাইট দেবো ব্যাপারে, হাত কাটখানে ওখানে দিলেই হয়ে যাবে একটা লাইট। তা বন্ধুরা আপনারা দেন না, এত হিংসুটি কেন আপনারা বন্ধুরা? আমি রান্নাটা নিজের বন্ধু হিসেবে ভালোবাসি, কত রান্না বান্না লাগে, কত কথা বলি, মনের কথা বলি। তা আপনারা সামনে একটু লাইট দিতে পারেন না? আমি হলে তো মানে ওই 100টা দিয়ে দিতাম, এই তো ওই সবার ফোনে লাইট, আমারটাই তো আমি দিতে পারি না। না, একটা রান্নায় তো লাইট একটা করেই হয়, কিন্তু আপনারা কি জানেন একটা একটা রান্নায় বা একটা একটা ভিডিও কমেন্ট প্রচুর করতে পারবেন, 200, 250, 500 যতটা পারেন কমেন্ট করতে পারবেন আপনারা। তো সেই হিসেবে তো আমাকে কমেন্ট কিছু করতে পারেন তো নাকি? আমি তো এমনি বলছিলাম আমাদেরকে এইগুলো করতে, আমি ওই যে রান্নাটা আপনাদের দেখাচ্ছি ভালোবেসে, আর ভালোবেসে আপনাদের একটু কমেন্ট করতে বলছি। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেবো এতে রসুন বাটা, কাঁচা লঙ্কা চিড়ে, আর এতে আছে আদা আর পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। চিংড়ি মাছের তেলে এগুলো ভাজি করে নিচ্ছি, খেতে অনেক সুন্দর লাগবে। এটাকে 2 দিন ভাজি ভেজে করে নেবো। আর বেগুনটা বন্ধুরা আমরা অনেকেই কিন্তু বেগুনটা কষিয়ে নিয়ে রান্না করি, কিন্তু বেগুনটা কষিয়ে তেলেতে দিয়ে রান্না করে বেগুনটা
এইভাবে করলে ভালো লাগে, কিন্তু আবার জলটা ফুটে যাওয়ার পরে বেগুনটা দিলেও ভালো হয়। একটা রান্না এক রকমভাবে হয়, তো আপনারা চাইলে ওইভাবে করলেও ভালো হবে। এবারে আলুগুলো দিয়ে এমনি কষাবো। কষাতে কষাতে এর মধ্যে মশলা দিয়ে দেবো কিছুটা, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, দেবো লঙ্কা। এখানে কিছুটা লঙ্কা চিড়ে দিয়েছি, কারণ লঙ্কা আমাদের বাড়িতে সবাই একটু কম খায়, খুব বেশি খায় না, আর সে কারণে একটু কম দিতে হয়। আলুটা একটু গোটা গোটা করে নিয়েছি, যে সিদ্ধ হবে আবার বলে যাবে না, সেরকম। আর এটা একটু চিনি দিলাম। কষানোর সময় চিনিটা দিলে তরকারির কালারটা ভালো হয়। ওই তেলে কষানোটা হয়ে যায় ওর সাথে, আর তরকারির কালারটা ভালো আসে। ওই জন্য আপনারা পারলে কষানোর সময় চিনিটা দিয়ে কষানো দিয়ে মানে একটু কালার করার জন্য লঙ্কা ছেড়ে দিও, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেইটা দেয়, কিন্তু আমার সেটা তো সবসময় পাওয়া যায় না কিনতে। তার জন্য আমরা বাড়িতে যা থাকে তাই দিয়েই আমরা রান্না করলে সেটাও সুন্দর কালার চলে আসে। আর ঘরোয়া রান্না করলে তো সবসময় তো অত কিছু লাগে না। তোমাদের এটা মানে কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল ঢেলে দেবো। আমি কিন্তু কাটা দেখাইনি, অনেকে কাটা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখায়। তো আমি আপনাদের কাঁটাগুলো তো আপনারা সবাই কাটতে পারেন, সেই কারণে আমি কাঁটাগুলো কেন দেখি, আপনাদের সময়টা নষ্ট করবো, ওই জন্য আমি কাঁটাগুলো দেখাই না, তারপরে সব কিছু তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখানো হয়, যে এবার আপনাদের কম সময়ের মধ্যে আপনারা অনেক কিছু দেখে নিতে পারবেন। সেই কারণে তো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা ফুটে উঠলে তারপরে বেগুনগুলো দেবো, তারপরে দেবো মাছগুলোকে। বন্ধুরা দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি বেগুন দিয়ে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। তো এবার আমি মাছগুলো দিচ্ছি, সেটা তো আপনাদের দেখাচ্ছে। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম। কিছুটা মাছ কেউ ভাজা খেয়ে নিয়েছে বন্ধুরা, সেটা আর বলতে হবে না। এক বিড়াল আছে বাড়িতে, বিড়ালটা এসে পটপট করে তুলে নিয়ে চলে যাচ্ছে পানিতে, বুঝলেন? তাই বলে ভাববেন না সেই বিড়াল একটু করে খেয়েছে যে খাওয়া যাবে না, তা না, মানুষ বিড়াল, বুঝেছেন? সে আছে, সে এসে তুলে নিয়ে গেছে। তো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আর কিছুক্ষণ ফুটবে, তারপরে কিছুটা মশলা দিয়ে দেবো। তো ততক্ষণ একটু অপেক্ষা করুন, চলে আসছে আবার আপনাদের মাঝে। বন্ধুরা দেখুন তরকারিটা অনেকখানি ফুটে গেছে, এবার আমি কিছুটা মশলা দিয়ে দেবো। দেবো জিরার গুঁড়ো, এটা দেবো ধনিয়ার গুঁড়ো। ভাজা মশলাগুলো বন্ধুরা আপনারা বানিয়ে রাখলে রান্না ঝটপট করে নিতে পারবেন, কেন মশলা বাটো ঘাটো এগুলো করতে তো আর হয় না। আপনারা পেঁয়াজ আদা রসুনটাকে ব্লেন্ডারে একসাথে দিয়েও বেটে রাখতে পারেন, সমস্যা নেই, সেই এক জায়গায় দিতে হবে, কিন্তু রান্না দেখার জন্য আলাদা আলাদা প্রয়োজন আছে আমার, কিন্তু একসাথে সব বেটে নেই, নিয়ে একসাথে দিয়ে দিই বলি। আর কিছু কিছু সময় আলাদা আলাদা ভাগ করে নেই। আর আপনারাও চাইলে বন্ধু এইভাবে রাখতে পারেন, ফ্রিজে রাখা যাবে 15 দিন, তো রাখা যায় মশলা বানিয়ে করে রেখে দেবেন আপনারা। তবে নর্মাল এলা নষ্ট হয়ে যাবে, ডিবি রাখবেন। নামানো রান্নার 1 ঘন্টা আগে বার করে রাখলে রান্না করে তাতে হয়ে যাবে।
আর গুঁড়ো মশলাগুলো তো ভাজি করে নিয়ে গুঁড়ো করে রাখলে, ঘুরে রাখলে গরম মশলা বা যে কোনো গুঁড়ো মশলা, তো আপনারা রান্নার সময় সে নামানোর আগে কিছুটা মশলা দিয়ে নামিয়ে নিলেন, খেতে অনেক সুন্দর হয়ে গেল, সুস্বাদু হলো। তাই এটা আপনারা করলে বেশি ভালো হয়, তাহলে আর রান্নার সময় বাটা ঘাটা করতে হয় না, সব রেডি থাকলেও রান্না করতে গেলে ঝটপট রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা প্রায় হয়ে গেছে, সে ঝোলটা একটু না রাখলে হয় না, তো হয়ে গেছে, এই ঝোলগুলোই থাকবে। চিংড়ি মাছের তরকারি একটু ঝোল খেতে ভালোবাসে এরা। তো এবার নামিয়ে দেবো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে আপনাদেরকে দেখ সুন্দর যেন আসে। বন্ধুরা দেখুন রান্নাটা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি। তো এখন তোমার ভাতটা খেতে ইচ্ছে করছে, অনেক সুন্দর লাগছে দেখে। তো কিছু আছে, ওদেরকে ভাত খেতে দেবো, তার জন্য তাতে করে রান্নাটা করে নিয়ে আসলাম। তো আপনারা চাইলে এইভাবে রান্নাটা করবেন, আর রান্নাটা করে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই করে কমেন্ট তো অবশ্যই করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, সবই করে দিন বন্ধুরা। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মজা যায় 2.0 থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি অন্য একদিন আপনাদের মাঝে। টাটা।